হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে রেজাল্ট শিট থেকে র্যাঙ্ক বা পজিশন বের করতে হয় সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটা প্রতিষ্ঠান বা একটা স্কুলের বা একটা কলেজের শিক্ষার্থীর পজিশন বা র্যাঙ্ক নির্ধারণ করা যায় সে বিষয়টি নিয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো আমি প্রথমত আমার ডেমোফাইলটি ওপেন করছি। এখন দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আমার ডেমো ফাইল। এই ডেমো ফাইলে আমি সাপোজ মোহাম্মদপুর কলেজ নামের একটি কলেজ রয়েছে, সেই কলেজের কয়েকটি স্টুডেন্টদের একটি তালিকা তৈরি করতে চাচ্ছি। তো প্রথমত দেখেন, এখানে রয়েছে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, টোটাল, এভারেজ, র্যাঙ্ক। তো আর এখানে দেখেন বন্ধুরা, দুইটা হাইলাইট করে দেওয়া আছে এবি। এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট। কোনো শিক্ষার্থী যদি র্যাঙ্ক পজিশনটা তখনই আসে যখন সবাই দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করেছে, তারপরে তাদের মাঝখানে থেকে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড এরকম নির্ধারণ করার জন্য আসলে। তো এখানে কিছু অ্যাবসেন্ট রয়েছে। অ্যাবসেন্ট যারা রয়েছে তারা অবশ্যই ফেল করবে, আর বাকি যারা প্রেজেন্ট রয়েছে তারা সবাই পাস করবে এবং তাদের পজিশন আসবে। তো আমি প্রথমে টোটাল বের করব, তারপরে অ্যাভারেজ বের করব, তারপর আমি র্যাঙ্ক বা পজিশন সেটি দেখাবো। তো বন্ধুরা, এখানে ক্যালকুলেশনটি করার জন্য বা র্যাঙ্ক পজিশন বের করার জন্য আমাদেরকে ইফ ফাংশন ব্যবহার করতে হবে, কাউন্ট ফাংশন ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে আমাদের সাম প্রোডাক্ট ফাংশন ব্যবহার করতে হবে, ইজ নাম্বার ফাংশন ব্যবহার করতে হবে, মাইনাস ফাংশন ব্যবহার করতে হবে এবং আমাদের সেলগুলোকে ব্লক করতে হবে। এই প্রবলেমটির মাধ্যমে বা এই শিটটির মাধ্যমে আমরা কাউন্ট ফাংশন কী জিনিস, তারপর হচ্ছে ইজ নাম্বার, তারপর হচ্ছে সাম প্রোডাক্ট ফাংশন কি, সেগুলো নিয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। তো প্রথমত আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কাজে। তো প্রথমত রয়েছে এখানে দেখেন টোটাল। তো টোটালের মানটি আমি বের করব। তো আমরা জানি টোটাল বের করার জন্য সংখ্যাগুলোকে যোগ করে দিতে হবে। তো আমি ইকুয়াল দিচ্ছি, সাম দিচ্ছি এবং চারটি সংখ্যাকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। তাহলে ওদের টোটাল ভ্যালুটি বের হয়ে গেল। তারপরে বন্ধুরা রয়েছে অ্যাভারেজ মান। তো অ্যাভারেজ মানটি আমি বের করতেছি। আপনারা আমার বিগত ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাভারেজ কীভাবে বের করতে হয় সেটি জানেন, আর না হয় পাশে থাকা আই বাটনটিতে ক্লিক করে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো অ্যাভারেজ আমি বের করব। অ্যাভারেজ চলে আসলো, আমি ডাবল ক্লিক করছি, দেন আমি সাবজেক্টগুলোকে সিলেক্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে আমার অ্যাভারেজ ভ্যালুটি বের হয়ে গেল। ওকে, এখন আমি র্যাঙ্ক বা পজিশনটি বের করব। কিভাবে আসলে বের করা যায় সেটি আমরা দেখব। তো প্রথমত আমি ফর্মুলা বারে যাচ্ছি। ফর্মুলা বার থেকে দেখাবো কিভাবে কাজ করা যায়। ইকুয়াল দিয়ে প্রথমত আমি ইফ ফাংশন বা লজিকটি ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখন লজিক্যাল টেস্ট রয়েছে, তার মধ্যে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে কাউন্ট ফাংশন ব্যবহার করব। যে আমার এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে কোনো একটি যদি মিসিং হয় বা কোনো একটি যদি সাবজেক্ট কম থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটি ফলস বা ফেল এই জাতীয় কিছু দেখাবে। তো ওকে, আমি কাউন্ট ফাংশন ব্যবহার করতেছি। তো কাউন্ট ফাংশন জিনিসটি হচ্ছে, আমরা সাবজেক্ট ভিত্তিক যদি কোনো কাজ করি, আমার সাবজেক্ট কয়টি রয়েছে সেটিকে কাউন্ট করা, এবং যদি কোনো একটি যদি আমার সাবজেক্ট 4টি থাকে সাপোজ, তাহলে 4টি সাবজেক্টটি যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে সেটি ট্রু আকারে আসবে, আর যদি কোনো একটি মিসিং থাকে সেক্ষেত্রে ফলস আকারে আসবে। সেটি হচ্ছে আসলে কাউন্ট ফাংশনের কাজ।
তো প্রথমত আমি কাউন্ট ফাংশন করে আমার এখানে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। তো আমি 4টি সাবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি, কাউন্ট ফাংশন ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। তো আমার এখানে আমি জানি আমার সাবজেক্ট হচ্ছে 4টি, তাহলে আমি এখানে ব্যবহার করব <4 কমা। যদি কাউন্ট ফাংশনে বলা হচ্ছে এই 4টি সাবজেক্ট রয়েছে, 4টি সাবজেক্ট থেকে যদি কোনো একটি সাবজেক্ট কম হয় সেই ক্ষেত্রে সে অকৃতকার্য বা ফেল হবে বা তার কোনো র্যাঙ্ক আসবে না। তো আমি সাপোজ এখানে দিচ্ছি ফেল কমা। আর আমরা কোনো কিছু যদি শো করাতে চাই সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ভিতরে সেটি লিখব। তা আশা করি আপনারা কাউন্ট ফাংশনটি কীভাবে করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে বন্ধুরা, এখন আমার টোটালের মান রয়েছে, তো আমাকে টোটালের মান ইউজ করেই সামনের কাজগুলো করতে হবে। আমার এখানে লজিক্যাল টেস্টটি হচ্ছে আসলে টোটাল মানটি। তো আমি প্রথমত আরেকটি ফাংশন ওপেন করব, সেটি হচ্ছে সাম প্রোডাক্ট ফাংশন, সাম প্রোডাক্ট। তা আমি লিখতেছি সাম প্রোডাক্ট ফাংশন, দেখেন চলে আসলো সাম প্রোডাক্ট ফাংশন। তো সাম প্রোডাক্ট ফাংশনটি মূলত কি? সাম মানে আমরা জানি আমরা সাম দিয়ে যোগ করে আসি, আবার বিয়োগও করেছি, গুণও করেছি, ভাগও করতে পারি আমরা। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। তো সাম প্রোডাক্ট এট এ টাইম যোগ এবং গুণ করার জন্য আসলে আমরা এই ফাংশনটি ব্যবহার করতে পারি। তো আমার এখানে কোনগুলো সাম এবং কোনগুলো প্রোডাক্ট করবে, তো এখানে যে টোটালের মানগুলো রয়েছে সেই টোটালের মানগুলোকে প্রথমত যোগ করতে হবে, এবং এখানে যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে সেই নাম্বারগুলোকে যোগ করতে হবে। দেন এই নাম্বারগুলোর যোগফল এবং এই নাম্বারগুলোর যোগফল দুইটাকেই আবার গুণ করতে হবে। এজন্য আমরা সাম প্রোডাক্ট ফাংশনটি এখানে ওপেন করে নিলাম। আর আরেকটি জিনিস হচ্ছে, আমার এই কাজটি করতে হলে আমার সেলগুলোকে ব্লক করতে হবে। তো সেলগুলোকে ব্লক করার জন্য আমাদেরকে অবশ্যই $সাইন ব্যবহার করতে হয়। আমি যদি ব্লক করতে চাই সেক্ষেত্রে রো এর আগে আমাকে $সাইন ব্যবহার করতে হবে। যদি আমি কলাম ব্লক করতে চাই সেক্ষেত্রে কলামের আগে আমাকে ব্লক করার জন্য $সাইন ব্যবহার করতে হবে। তো আমি প্রথমত যেহেতু $সাইন ব্যবহার করব, $সাইন ব্যবহার করার পূর্বে আমরা মাইনাস ফাংশনগুলো ওপেন করে নিব। মাইনাস ফাংশন ওপেন করলে আমরা কাজ করতে খুব সুন্দরভাবে আমরা ব্লক করে কাজ করতে পারবো। তাই আমি মাইনাস ওপেন করে ফাংশন ওপেন করে দিচ্ছি। ফাংশন ওপেন করে আমি এবার যোগফলের যে মান, টোটালের যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে যোগ করে দিচ্ছি। টোটাল মানটি সিলেক্ট করার পর এখানে একটি ভ্যালু চলে আসলো। এই ভ্যালুর আগে আমি এখানে যেমন আই রয়েছে, I11 মানে আই মানে হচ্ছে যে আমার কলাম এবং 11 মানে হচ্ছে রো। তাহলে কলামের আগে এবং কলামের পরে আমি $সাইন ইউজ করব। তো আমি কলামের আগে একটি $সাইন ব্যবহার করতেছি, কলামের পরে বা রো এর আগে একটি $সাইন ব্যবহার করলাম। আমি আবার এখানেও সেমভাবে একটি $সাইন ব্যবহার করলাম, আবার এখানে $সাইন ব্যবহার করলাম। দেন আমি বলেছিলাম এই মানগুলোর সাথে এই মানগুলো যোগ হওয়ার পরে এই মানগুলো যোগ হবে, দেন এটা গুণ হবে। তাহলে আমি এখানে গুণ সাইন দিচ্ছি। গুণ সাইন দিয়ে আমি আর একটা ফাংশন ওপেন করে দিচ্ছি গুণ ফাংশন হিসাবে। ওকে, তারপরে আমার ফাংশনে এখন আসবে হচ্ছে এই যে আমি সাবজেক্ট সবগুলোকে যে যোগ করব, এই সাবজেক্ট সবগুলোকে একত্রিতভাবে যোগ করার জন্য আমরা ইজ নাম্বার ফাংশনটি ব্যবহার করতে পারি। ইজ নাম্বার হচ্ছে অনেকগুলো নাম্বারের সমন্বয়, মানে অনেকগুলো সেলসের নাম্বারগুলোকে একসাথে যোগ করার জন্য আমরা ইজ নাম্বার ব্যবহার করব। তা আমি ইজ নাম্বার লিখতেছি, ইজ নাম্বার চলে আসলো। ইজ নাম্বার আমি ওপেন করে নিচ্ছি, ইজ নাম্বার। এখন ইজ নাম্বারের পরে আমি এখানে সবগুলো ভ্যালুকে আমি কি করব, যোগ করে নিব। তাহলে আমি প্রথমত এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমত এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যোগ দিলাম। তারপরে পরে কেমিস্ট্রি যেটি রয়েছে সেটিতে সিলেক্ট করলাম, তারপরে আবার যোগ দিলাম। তারপর আমার বায়োলজি যেটি রয়েছে সেটি আমি সিলেক্ট করলাম, তারপরে আবার যোগ দিলাম। তারপর আমার ইংলিশ যেটি রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম। তাহলে দেখুন বন্ধুরা, আমার এখানে সবগুলো ভ্যালু সিলেক্ট হয়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের। তো আমি এগুলো প্রত্যেকটার আগে এবং পরে $সাইন আমাকে ইউজ করতে হবে। কেন? $সাইন ইউজ করি আমরা সেলকে ব্লক করার জন্য। তাহলে আমি $সাইন দিলাম, আবার $সাইন দিলাম। আর এখানে সেলসকে ব্লক করা মানে হচ্ছে সেলস মানে হচ্ছে রো এবং কলামের সমন্বয়। তো আমরা জানি যে রো এবং কলামকে ব্লক করার জন্যই মূলত
ডলার সাইন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমি এজন্য একত্রিতভাবে বলে দিলাম যে সেলকে ব্লক করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ডলার সাইনগুলো দিয়ে দিচ্ছি সবগুলোতে, রো এর আগে একটি, কলামের আগে একটি ডলার সাইন আপনারা ইউজ করে দিবেন। তো বন্ধুরা আমি ডলার সাইনগুলো ইউজ করে দিলাম। তো দেখেন আমার এখানে এই যে মানটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমার টোটালের মানটি, এবং এখানে যে মানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার সাবজেক্টের মানগুলি। তাহলে আমি এই টোটাল মানগুলো প্রথমে যোগ করতেছি এবং সাবজেক্টের মানগুলো যোগ করতেছি, তারপর আমার এখানে গুণ সাইন হবে। তাহলে যেহেতু আমি যোগ করব সেক্ষেত্রে আমাকে এখানে যে ব্র্যাকেটগুলো রয়েছে সেই ব্র্যাকেটও ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করা ছাড়া তো আর আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। তো আমি ফাংশন ক্লোজ না হলে তো কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে আমার এখানে ইজ নাম্বারের ফাংশনটি এবং হচ্ছে এখানে গুণের যে ফাংশনটি রয়েছে, দুইটি ফাংশন আমি ক্লোজ করে দিব। তো আমি এখান থেকে দুইটি ফাংশনকে ক্লোজ করে দিচ্ছি। এতটুকু পর্যন্ত আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই মানটি এখন যোগ হয়ে যাবে এবং এখানে যে মানটি রয়েছে সেই মানগুলো যোগ হবে। এখানের দুইটি ফাংশনকে আমি কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলা মানই কিন্তু ব্লক হয়ে গেছে, কিন্তু এখানে যে টোটাল মানটি সেই মানটি কিন্তু ব্লক হয়নি। এখান থেকে এই প্রথম মানের সবগুলা মান ব্লক হয়ে গেছে, সবগুলা ব্লক। এখানে কিন্তু প্রথম মানটি ব্লক করা হয়নি, যেহেতু এটি টোটালের মান। সেক্ষেত্রে আর আমি র্যাঙ্কের মান বা পজিশন বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে গ্রেটার দেন দিয়ে তারপরে এই টোটাল মানটিকে ব্লক করতে হবে। সেক্ষেত্রে আমি গ্রেটার দেন দিলাম কিবোর্ড থেকে, তারপর আমি এই ঘরটিতে ক্লিক করতেছি। তাহলে দেখেন বন্ধুরা এই ঘরটি এখন ব্লক হয়ে গেল। দেন আমার এখানে যে মাইনাস ফাংশন রয়েছে এবং সাম প্রোডাক্ট যে ফাংশন রয়েছে, এই দুইটি ফাংশনকে আমি কি করে দেবো, ক্লোজ করে দেবো। তো আমি দুইটি ফাংশনকে ক্লোজ করে দিলাম, দুইটি ফাংশনে ক্লোজ হয়ে গেল। তাহলে দেখেন বন্ধুরা আমার এখানে সাম প্রোডাক্ট ফাংশন, মাইনাস ফাংশন, গুণ ফাংশন, ইজ নাম্বার ফাংশন সবগুলো ফাংশনই ক্লোজ হয়ে গেল। শুধু বাকি রয়ে গেছে আমার এখানে ইফ ফাংশন। এই ফাংশনটিকে ক্লোজ করার আগে র্যাঙ্কের সূত্র অনুযায়ী আমার এই শিটে বা এই ফর্মুলাতে আমাকে একটা অতিরিক্ত 1 যোগ করতে হবে। তাহলে আমি +1 ব্যবহার করতেছি। দেন আমি ইফ ফাংশনটি ক্লোজ করে দিলাম। যখন আমার এতটুকু পর্যন্ত কাজ হয়ে যাবে তখন আমি কিবোর্ড থেকে এন্টার বাটনটি চাপ দিব। তাহলে দেখেন বন্ধুরা এখানে র্যাঙ্ক তার পজিশনে চলে আসলো 3, মানে হচ্ছে তার অ্যাভারেজ মান রয়েছে 61 যে ব্যক্তি পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 3। তারপর আমি বাকি যে মানগুলো রয়েছে সেই মানগুলো ড্র্যাগ করে দিচ্ছি, চলে আসলো। এখন দেখেন বন্ধুরা এখানে যার পজিশন 76 অ্যাভারেজ রয়েছে 76, সে পেয়েছে 1। যার 79.66 রয়েছে বা 79 রয়েছে সে করেছে ফেল। কেন সে ফেল করেছে? ফেল করার একটি কারণ, সেটি হচ্ছে তার একটি সাবজেক্টে সে অ্যাবসেন্ট ছিল সেজন্য। তারপরে 73 যে পেয়েছে সে হচ্ছে পজিশন 2তে চলে আসলো, এবং 44.3 যেটি রয়েছে সেটি ফেল করেছে, কারণ তার একটি মান এখানে, তার একটি সাবজেক্ট এখানে অ্যাবসেন্ট রয়েছে। আর 56 যে রয়েছে সে হচ্ছে পজিশন 4। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা অ্যাবসেন্ট থাকবে তারা ফেল করবে, এবং যারা পরিপূর্ণভাবে 4টি সাবজেক্ট বা যতটি সাবজেক্ট থাকবে অতটি সাবজেক্টে প্রেজেন্ট থাকবে, সেই ক্ষেত্রে ওদের র্যাঙ্ক বা পজিশন আকারে আসবে। আর আরেকটি কথা বন্ধুরা, এখানে দেখেন কাউন্ট ফাংশন রয়েছে। আমি এখানে <4 দিয়েছিলাম, মানে 4টি সাবজেক্টের চেয়ে যদি কেউ কম পায় বা কম হয় তাহলে সে ফেল করবে। তাহলে এখানে একটি কম ছিল এজন্য ফেল, এখানে একটি কম ছিল এজন্য ফেল। যদি বন্ধুরা এখানে আপনারা কখন বুঝবেন যে এখানে কত দিতে হবে, আপনার সাবজেক্ট যতগুলো থাকবে আপনি ঠিক কত দিবেন। আমার এখানে 4টি সাবজেক্ট ছিল বিদায় আমি এখানে 4 দিয়েছিলাম। আপনার যদি এখানে 10টি সাবজেক্ট থাকে তাহলে আপনি <10 দিবেন। যদি আপনার এখানে 12টি সাবজেক্ট থাকে তাহলে আপনি <12 দেবেন। যদি 8টি সাবজেক্ট থাকে <8 দিবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর ডলার সাইন আমরা কেন ব্যবহার করে থাকি, আমার যে সেলগুলো রয়েছে সেগুলোকে ব্লক করার জন্য। সেল হচ্ছে কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত, মানে কলাম এবং রোকে যখন আমরা গুণ করব তখনই আমরা সেল পাবো। তাহলে সেলকে ব্লক করার জন্য আমরা ডলার সাইন ইউজ করে থাকি। তো আশা করি বন্ধুরা কিভাবে একটা কলেজের বা একটা স্কুলের কিভাবে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল হয়ে যাওয়ার পর বা পরীক্ষার ফলাফল বের করার পরে তাদের পজিশন নির্ধারণ করা যায়, সেই বিষয়টি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।
আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আগামী পর্বে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।